যখন ইমামের সাথে পড়বে, ইমামের পিছনে, তখন জোহর এবং আসর সালাতে সূরা ফাতিহার সাথে অন্য দুইটি সূরা প্রথম 2 রাকাতে পড়বে এবং পরবর্তী 2 রাকাতে শুধুমাত্র সূরা ফাতিহা পড়বে। এটা উল্লেখ করেছে সুনান নাসাই হাদিস নম্বর 77 এবং 978, সুনান ইবনে মাজাতে হাদিস নম্বর 843। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে আমরা জোহর ও আসর সালাতের প্রথম 2 রাকাত ইমামের পিছনে সূরা ফাতিহা ও অন্য সূরা এবং শেষ 2 রাকাতে কেবল সূরা ফাতিহা পড়তাম। এখানে আরও একটি বিষয় বলে রাখা ভালো, যেটা জামিয়া তিরমিজিতে উল্লেখ করা আছে হাদিস নাম্বার 311, যে ফজর, মাগরিব এবং এশা যখন ইমাম জোরে কিরাত পড়বে তখন কেবল সূরা ফাতিহা পড়তে হবে এবং পরবর্তীতে কিরাত চুপচাপ শুনতে হবে। আর পরবর্তী রাকাতে শুধু সূরা ফাতিহা, এটা তো জানা ব্যাপার। আর এখানে আরেকটি বিষয় এখন বলি, যে আমাদের সমাজে কিছু মানুষ ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে না। এখানে বলে রাখা ভালো যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া এটা হচ্ছে ফরজ, পড়তেই হবে, না পড়লে সালাত হবে না। সহিহ বুখারী খণ্ড নম্বর 1 পর্ব নম্বর 10 কিতাবুল আজান হাদিস 756 এর আগে ইমাম বুখারী যে অনুচ্ছেদ নিয়ে এসেছেন সেটা আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি আমি। মুকিম অবস্থায় হোক বা সফর অবস্থায় হোক, সশব্দে কিরাতে সলাত হোক বা নিঃশব্দে সব সলাতেই ইমাম ও মুক্তাদির কিরাত পড়া ওয়াজিব। এবং 756 নম্বর হাদিস উবাইদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সলাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সলাতে সূরা ফাতিহা পড়ল না তার সলাত হলো না। এখানে অনেকে বলবেন যে এখানে তো ইমামের পিছনে পড়ার কথা নাই। এখানে ভালোভাবে যদি বাক্যটি লক্ষ্য করেন তাহলে আপনারা বুঝতে পারবেন। লা সলাতা মানে কোনো সলাত নেই, নেই ফজর, নেই জোহর, নেই আসর, নেই মাগরিব, নেই এশা, নেই তারাবি, নেই তাহাজ্জুদ, নেই জানাজা, নেই সুন্নাত, নেই নফল, অর্থাৎ কোনো ধরনেরই সলাত হবে না। লা সলাতা কোনো সলাত নেই। লিমান লাম মানে কারো জন্য, হোক সে ইমাম, হোক সে মুক্তাদি, হোক সে একাই পড়ুক বা জামাতে পড়ুক, যেভাবেই পড়ুক, যেখানেই পড়ুক, কারো জন্য নেই। তাহলে কী হলো? লা সলাতা লিমান, কমপ্লিট। হ্যাঁ, ফাতিহা ইকরা বিফাতিহাতিল কিতাব, ইকরা বিফাতিহাতিল কিতাব অর্থাৎ সূরা ফাতিহা পড়া ব্যতীত। তাহলে পুরো মানেটা কী দাঁড়াচ্ছে? যে কারো জন্য কোনো সালাত নেই, ফরজ হোক, সুন্নাত হোক, নফল হোক, ইমামের পিছনে হোক, ইমামের সাথে হোক, কোনো ধরনের সলাতই হবে না যদি সে সলাতে সূরা ফাতিহা না পড়া হয়। আর ইমাম বুখারী তো এখানে অনুচ্ছেদ এনেছেন যে প্রত্যেক সলাতে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া ওয়াজিব। ইমামের পিছনে মুক্তাদি সে চুপে চুপে সূরা ফাতিহা পড়বে। এ ব্যাপারে স্পষ্ট হাদিস উল্লেখ করেছে সহিহ মুসলিমে হাদিস নাম্বার 764। এখানে বলা হয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সলাত আদায় করলো অথচ তাতে উম্মুল কোরআন ফাতিহা পাঠ করেনি, তার সলাত ত্রুটিপূর্ণ থেকে গেল, পূর্ণাঙ্গ হলো না। এ কথাটা 3 বার বলেছেন। আবু হুরায়রাকে জিজ্ঞেস করা হলো, আমরা যখন ইমামের পিছনে সলাত আদায় করব তখন কি করব? তিনি বললেন, তোমরা চুপে চুপে পড়ে নাও, কেননা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, মহান আল্লাহ বলেছেন, আমার এবং আমার বান্দার মাঝে আমি সলাতকে অর্ধেক অর্ধেক করে ভাগ করে নিয়েছি এবং আমার বান্দার জন্য রয়েছে সে যা চাই। বান্দা যখন বলে সমস্ত প্রশংসা বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহর জন্য, আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা আমার প্রশংসা করেছে। এভাবে আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটি আয়াতের জবাব দেয়। আমরা যখন বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাব দেন হামিদানি আবদি, অর্থাৎ আমার বান্দা আমার প্রশংসা করেছে। এভাবে প্রতিটি আয়াতের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাব দেন। সুতরাং আপনি যদি ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়েন তাহলে এই সওয়াব থেকে বঞ্চিত হবেন। আর একটা বলে রাখা ভালো যে আল্লাহর বান্দা শুধুমাত্র ইমাম না, মুক্তাদিগণ হচ্ছে আল্লাহর বান্দা। সুতরাং এই হাদিস থেকে স্পষ্ট যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে। আর এর জন্য ইমাম বুখারী তিনি একটি কিতাব রচনা করেছেন আলাদা। এই সেই বই, এই বইয়ের নাম হচ্ছে জুজুউল কিরাত, অর্থাৎ ইমামের পিছনে পাঠনীয় সর্বোত্তম কিরাত। আর ইমামের পিছনে মুক্তাদির প্রতি রাকাতে সূরা ফাতিহা পড়া ওয়াজিব, এই বই থেকে ইমাম বুখারী প্রমাণ করে দিয়েছেন 300টি হাদিস এনে। আর ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেছেন, সে ব্যক্তির সালাত জায়েজ নয় যতক্ষণ না সে প্রতি রাকাতে সূরা ফাতিহা না পড়বে। কারণ আর এ থেকেই বলা হয় যে ইমাম শাফিঈর মতে হচ্ছে
ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া ফরজ। হাসিয়া জুজুল কিরাত হাদিস নম্বর 226, বাইহাকি মারিফাতুস সুনান হাদিস নম্বর 928।